আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখন আমার বাড়ির এই সিঁড়ি দিয়ে উঠছি। দেখেন আমার ছাদ বাগান। আমি একটা ছোট্ট পরিসরে একটা ছাদ বাগান করার চেষ্টা করেছি। আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন এই যে একটা গাছ, এই যে প্রথম যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো করমচা গাছ আর কি, মিষ্টি করমচা না, টক করমচা। তারপরে বাংলাদেশ বাংলাদেশের যে থাইল্যান্ডি ভেরিয়েন্টের যেই সবেদা গাছ, সেই সবেদা গাছও আমি ছাদের উপরে লাগাইছি। এই যে কি সুন্দর ফুলের গাছ। আসলে আমার বিকেলবেলা ছাদে উঠলেই মনটা ভালো হয়ে যায় গাছগুলি দেখলে। অনেক কষ্টের পরে এই গাছগুলি আমি এখানে রোপণ করছিলাম। সেই দীর্ঘ 5 বছর আগে এই গাছগুলি আমি এখানে বাগানটা তৈরি করছি। এই যে দেখেন, এখন তো শীত আসে নাই, কিন্তু আমার বাগানে কিন্তু গাঁদা ফুল ঠিকই চলে আসছে। এটা আসলে 12 মাসই গাঁদা ফুল। এই যে একটা আতা গাছও আছে। তো আজকে মনটা খুব ভালো হয়ে গেল। এই গাছটায় লেবু এই প্রথম আসলো, কয়েকটা লেবু হয়েছে, কয়েকটা খাইছি এর আগে। খুব ভালো। আসলে বাগানটা মূলত আমি তো যখন করছিলাম তখন আমি গাছগুলি রোপণ করছি। এগুলির পরিচর্যা করছে হইলো আমার পরিবার, আপনাদের ভাবি। এই যে দেখেন, তার উপর আরেকটা ছাদ আছে, সেখানেও আমি গাছ লাগাইছি। এটা আমার ছেলে। এই যে দেখেন কীরকম করতেছে। এখন যেটা বলতে চাইছিলাম, যেটা আমার করছেই আমার পরিবার, সবগুলো এই পানি দেওয়া, বিভিন্ন পদের অর্গানিক সার দেওয়া, আর এই যে সবজির গাছগুলো, এগুলি সব কিছুই পরিচর্যা করে আমার ওয়াইফ। এই যে দেখেন, ছাদে আসলেই মনটা আসলেই ভালো হয়ে যায়। কারণ আমাদের এই ঢাকার জীবন, সারাদিন ব্যস্ততার জীবন, এই জন্য নিরিবিলির সময় পাওয়া যায় না। ছাদে উঠলেই দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা থাকলে খুব মনটা ভালো হয়ে যায়। এগুলি মুরগির খাবার, মুরগির জন্য আনছি। কয়টা দেশি মুরগির বাচ্চা পালার চেষ্টা করতেছি। এই যে বাচ্চাগুলি আসতে ধীরে ধীরে দেখেন বড় হয়ে গেল। এই কিছুদিন আগেও ছোট্ট ছিল, খুব চঞ্চল হয়ে গেছে মুরগির বাচ্চাগুলো। আমার এগুলি ভালো লাগে। এর আগে ছিল কবুতরও ছিল। এই যে দেখেন আরেকটা মুরগির বাচ্চা, খুব ছোট আনছিলাম। এখন বাচ্চাগুলি আল্লাহর রহমতে বড় হয়েছে। যাক, দেখা যাক, বাচ্চাগুলি আরও বড় হইলে আপনাদের দেখাবো। এই যে এইখানে আরেকটা গাছ আছে, যেটা হলো সিডলেস। এটা আমি একটা নার্সারি থেকে সংগ্রহ করছিলাম, আপনার ভাবি আনছিল, আমিও সাথে ছিলাম। এটাতে প্রচুর পরিমাণ লেবু আসে, 12 মাস লেবু আসে। এই দেখেন আমাদের বিল্ডিংয়ের সাইড ভিউটা কত সুন্দর। এখন তো আগে তো খোলামেলা ছিল, এখন সব বিল্ডিং অনেক উঁচু উঁচু হয়ে গেছে, গাছপালা কাটা হয়ে গেছে। এই গাছপালা কাটার কারণেই এখন অক্সিজেন পাওয়া যায় না। তার জন্যই এই আমার ছাদ বাগান করা, যাতে আমি একটু গাছপালা দেখতে পারি, অক্সিজেন নিতে পারি, 2-4টা ফল খেতে পারি, যাতে যেগুলি বিশুদ্ধ, রাসায়নিক কোনো সার নাই, সেই জন্য বাচ্চা খেতে পারে। আর আমাদের ছাদ বাগান থেকে যেই সবজিটা আসে, আমাদের মোটামুটি সিজনাল চাহিদা পূরণ হয়ে যায়। আবার কিছু কিছু ফল আছে যেগুলি দেখা গেছে আমরা পাই। এই যে জাম্বুরা, 12 মাসি জাম্বুরা, এটা সিজনে 2বার আসে। গাছটা এখন একটু দুর্বল। বৃষ্টি, ওই কিছুদিন আগে যে বাংলাদেশে শিলা বৃষ্টি হয়েছিল, তখন আমার গাছগুলি নষ্ট হয়েছিল। এই যে একটা 12 মাসি কামরাঙ্গা, খুব সুস্বাদু কামরাঙ্গা, টক মিষ্টি। আমার ছেলে একাই খেয়ে ফেলে সব। এগুলি আমরা কমই খাই, আমার ছেলেই খায় বেশি। খুব ভালো কামরাঙ্গা। এই গাছটা অনেক আগে কিনা, আস্তে আস্তে বড় হয়েছে গাছটা, মাশাআল্লাহ। এই যে একটা লেবু গাছ, আপনাদের ভাবি লাগাইছিল লেবু গাছটা। এই যে আসলে আমি একটু পরিকল্পনা মাফিক লোক, তো যে কোনো কাজ একটু করি পরিকল্পনা মতো। এই জন্য আমি ছাদে যেই রুপটপগুলি বানাইছিলাম, যেই ছাদের টব, গাছ লাগানোর টব, এগুলি আমি ফিক্সড করে বানাইছিলাম, কোনো ড্রামে লাগাই নাই। এই যে দেখেন আমাদের সাইড ভিউটা, এটা হলো পশ্চিম দিকের সাইড ভিউটা আরও সুন্দর। যে নতুন নতুন বিল্ডিং হইতেছে। এটা আসলে 2010 সালে এখানে কোনো বিল্ডিংই ছিল না, খুব কম, সব গাছপালা ছিল। আমরা তখন থেকে বিল্ডিংটা করি। এই যে একটা পেঁপে গাছ দেখেন, ছোট্ট একটা পেঁপেও ধরে আছে।
এখান থেকে প্রচুর পেঁপে খেয়েছি। এখানে আরেকটা গাছ লাগানো ছিল, এখন দেখা গেছে এই যে কিছু মরিচ গাছ। পাখিতে গাছ নষ্ট করে ফেলা এটা ঠিক আছে, পাখিতে কিছু কিছু গাছের পাতা নষ্ট করে। এখন পাখিতে তো খাবারের দরকার আছে, তা আমিও কিছু কিছু খাবার দিয়ে রাখি। ওই যে দেখেন মুরগি যার যার ঘরে চলে যাচ্ছে। এই যে দেখেন, এখন একটা জিনিস দেখাবো, এই যে দেখেন ধনে পাতা। এখন তো এই ধনে পাতা কিন্তু, ধনিয়া পাতা এখন তো মার্কেটে ওইভাবে উঠে নাই, কিন্তু আমার গাছে, আমার টবের ভিতরে কিন্তু ঠিকই ধনিয়া পাতা হয়েছে। টমেটো গাছ আছে। এই যে আরেকটা জিনিস, এটা হলো এই যে দেখেন 12 মাস আমার গাছে এই জবা ফুল ধরবেই। এই যে একটা গাছ আছে মালবেরি, এই যে ড্রাগন, এই যে ধনিয়া পাতা, এগুলি আমার দেখা গেছে আমি 12 মাসই থাকে আমার ছাদে। তো ভিউয়ার্স, কথা হলো গাছ লাগান, পরিবেশ বাঁচান। আজকের মেসেজটাই আমার এটা, যে প্রত্যেকটা মানুষেরই অন্তত জাগার পরিসরে একটা দুটো করে গাছ লাগানো উচিত। যার বারান্দা আছে বারান্দায় একটা দুটো গাছ লাগান, নিজেও অক্সিজেন নেন, পরিবারকেও অক্সিজেন দেন। কারণ বাংলাদেশে এখন পলিউশন অনেক, বিল্ডিং অনেক, কলকারখানা অনেক, গাড়ির পলিউশন অনেক। তা আমাদের যে হিসাব, গাছ লাগান, ফল আসুক আর না আসুক, কিন্তু অক্সিজেন আপনি দিবে। মানুষ মানুষের সাথে বেইমানি করে, গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। এটাই হলো আমার মেসেজ আজকের। যাই হোক, সবাইকে অনেক জ্ঞানী কথা বলে ফেললাম। ওই যে আপনাদের ভাবিও এসে গেছিলো। যাই হোক, এই যে এটা একটা কহি গাছ, অনেকে রেহা বলে এটাকে। এটা আমার কাছে খুব ভালো লাগে, এই সবজিটা অনেক ভালো লাগে, ডিম দিয়ে ভাজি করে, আমার কাছে খুব প্রিয় আমার এটা। তারপরে এটা হলো আমি এই যে মাচাটা দিছি, এটা আমি ফিক্সড করে ফেলছিলাম লোহা।